তো এপিসোড শুরু হয়ে যায় আর এখানে এপিসোড শুরুতে আমরা একটি বাস স্ট্যান্ডে দেখতে পাই। তো বাস স্ট্যান্ড থেকে অনেকগুলো স্টুডেন্ট বাসে ওঠে অ্যান্ড সেই বাসের ভিতরে একটা ছেলে একটা মেয়ের সাথে তর্কতর্কি লাগা শুরু হয়ে গেছিলো। কেন একজন বৃদ্ধ মহিলা সেখানে দাঁড়িয়ে আছিল, তাই সেখানে সে বসার জন্য সিট চাচ্ছিল, বাট সেই ছেলেটি সিটটা দিতে রাজি ছিল না। তো এর জন্য সেই মেয়েটি তার সাথে একটু তর্ক করে এবং ঝগড়া করে। তো যার কারণে সেই ছেলেটি তাও সেখানে থ্যাতলার মতো তাকে সেই সিটটি দিতে একদমই রাজি হয় না, যার ফলে সেই বৃদ্ধ মহিলাটি তাকে সিট না নেওয়ার জন্য না করে দেয়। তখনই সেই ছেলেটি বলে তাকে হেল্প করে আমার এমন কোনো লাভ তো হবে না, তাই আমি তাকে আমার সিটটি দিতে পারবো না। তো এটা শুনে সেই বৃদ্ধ মহিলা সেই মেয়েটিকে থামিয়ে দেয় এবং বলে না, আমি এভাবেই দাঁড়িয়ে যেতে পারবো। তো এটা শুনে সেই মেয়েটি তাও তবু হার মানে না। তখন সে বাসে সকলের কাছে জিজ্ঞাসা করে কেউ কি সেই মহিলার জন্য সিট দিতে রাজি আছো, বাট সেখানে কিছুক্ষণ নিঝুম থাকে, কেউ কোনো শব্দ করে না। বাট তখনই কিছুক্ষণের ভিতরে একটা পাশ থেকে একজন মহিলা হাত তোলে এবং বলে হ্যাঁ, আমার সিটটা তুমি নিতে পারো। তো এটা বলার সাথে সাথে সেখান থেকে সিন শিফট হয়, আমরা এখানে দেখতে পারি আমাদের মেইন ক্যারেক্টার সে তার গন্তব্যস্থানে চলে আসে, মানে সে তার স্কুলে চলে আসে। আর এইটা হলো সেই স্কুল, যেই স্কুল সেই জাপানের সবচাইতে বড় অ্যান্ড কঠোর একটি স্কুলের ভিতরে একটি স্কুল। তো এখানে স্কুলে আসার পরে আমাদের মেইন ক্যারেক্টার আয়নগতির সাথে সেই বাসে একসাথে চড়ে আসা, মানে তার পাশের সিটে একটা মেয়ের সাথে তার দেখা হয়। তো এখানে সে আয়নগতি তাকে জিজ্ঞাসা করে তো বাসে সেই মহিলার সাহায্য তুমি কেন করনি। তখন এখানে সেই মেয়েটি বলে আমাকে তোমার মতো ভেবো না। তো এটা শুনে আয়নগতি বলে ও তাহলে তো তুমি আমার থেকেও বেশি খারাপ। তো সিন শিফটে আমরা দেখতে পারি যে ক্লাসের রিপ্রেজেন্টেটিভরা এখানে বিভিন্ন ধরনের ভাষণ দিচ্ছিল। তো এখানে আমরা সিন শিফটে দেখতে পারি ক্লাস 1D এর স্টুডেন্ট, মানে এখন আয়নগজি ক্লাস 1D-র একজন স্টুডেন্ট। তো আয়নগজি সে ডাইরেক্ট তার ক্লাসরুমে চলে যান। এখানে সে ক্লাসরুমে গিয়ে সে পাশে সিট লক্ষ্য করে আমরা এখানে দেখতে পারি যে সেই মেয়েটি তার পাশের সিটে বসেছে। এটা একদমই অন্যরকম একটি কোইন্সিডেন্স, যেটা তার কাছে একদমই খারাপ একটি কোইন্সিডেন্স লেগেছে। তো তখন এখানে একজন ছেলে দাঁড়িয়ে পড়েন, এখানে বলে যে তো আমাদের ক্লাস হোমরুম টিচার আসতে অনেক লেট করবে, তাই আমরা আমাদের নিজেদের পরিচয়, কেননা আমরা নিজেরাই ইন্ট্রোডিউস করে ফেলি একে অপরের সাথে। তো এটা শুনে সেখানে একটি মেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যান, এখানে এটা করার জন্য তারা সকলে রাজি হয়ে যায়। তো এটা শোনার সাথে সাথে সেই ছেলেটি তার নিজের পরিচয় দিতে থাকে যে আমার নাম ইউসুকে হিরাতা, তোমরা সকলে আমাকে ইউসুকেও বলতে পারো, আর আমি এই স্পোর্টস অ্যান্ড খেলাধুলার ভিতরে অনেক ভালো, আর আমি এখানে স্পোর্টস ক্লাবেও জয়েন হতে যাচ্ছি। তো এটা শুনে সকলে একটু ক্ল্যাপিং করে। তো এর ইন্ট্রোডিউস শুনে আয়নগজি মনে মনে বলতে থাকে যে হ্যাঁ, এটা হয়তো বা সামনে গিয়ে আমাদের ক্যাপ্টেনও হয়ে উঠতে পারবে, কেননা তার ভিতরে এরকম মেধা ট্যালেন্ট আছে। তো তখনই সেই মেয়েটি সামনে চলে আসে, না এখানে তার নিজের ইন্ট্রোডিউস দিতে থাকে যে আমার নাম হলো কেকিও কুসিদা, আর আমার গোল হলো আমি এই স্কুলের সকলের সাথে ফ্রেন্ডলি হতে চাই, মানে এখানে সব স্টুডেন্টদের সাথে সে ভালো মতো ফ্রেন্ডলি অ্যান্ড মিলেমিশে থাকতে চায়। তো এটা শুনে আমাদের আয়নগজি বলতে থাকে হ্যাঁ, এর ভিতরেও এই ট্যালেন্টটি আছে, সে অল্প সময়ের ভিতরেই পুরো স্কুলকে সে নিজের ফ্রেন্ডের মতো করে মানিয়ে নিতে পারবে, সকলের সাথে সে ফ্রেন্ড হিসাবে মিলিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবে। কিন্তু আমার বেলা আমি কি বলবো, আমি তো এরকম কোনো খাস ট্যালেন্টেড নাও যে আমি এখানে ইন্ট্রোডিউস দেবো। বাট তখনই সেখানে সেই ছেলেটি বলে তো তোমার পরিচয় দিতে, মানে তাকে আয়নগজির কথা বলছিল। তো আয়নগজি এখানে কিছু না বলতে পারে, সে দাঁড়িয়ে পড়ে। তো এখানে আয়নগজি এখন আর কিছু উপায় নেই, তাই সে নিজের ইন্ট্রোডিউস দেয় যে হ্যাঁ, আমি হলাম কিয়োটোকা আয়নগজি, আর আমার ভিতরে এরকম বিশেষ কোনো ট্যালেন্ট বা কিছু নেই, বাট আমি তোমাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। তো এই আয়নগজির বোরিং ইন্ট্রোডিউস শুনে সকলে আরও বেশি বোর হয়ে যায়, বাট কিছু করার নেই, তারা সকলেই ক্ল্যাপিং করে অ্যান্ড এখানে তাদের ইন্ট্রোডিউস শেষ করতে যায়। বাট তখনই বলে যে আর কেউ কি এখানে ইন্ট্রোডিউস দেওয়ার মতো বাকি আছে। তো আয়নগজি এখানে সে অবজার্ভিং করতে থাকে, বাট তখনই একটি ছেলে বড় ডেস্কের উপর জোরে কিক মারে অ্যান্ড এখানে বলে এগুলো কি হচ্ছে, আমরা কি এখনও ছোট বাচ্চা আছি যে আমরা নিজেদের ইন্ট্রোডিউস দিচ্ছি একে অপরের সাথে। এখানে আমরা যতদিন এখানে থাকবো, এতদিন থাকতে থাকতে আমরা নিজেদের পরিচয় নিজেরা একে অপরের সাথে এমনিই জেনে যাব, তাই এগুলো করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে।
বাট তখনই দরজা খুলে ক্লাসের ভিতরে একটি হাতে খেয়ে বই রাখে। অ্যান্ড এখানে আমরা জানতে পারি যে এটা হলো ক্লাস 1D এর হোমরুম টিচার, যার নাম চাইস আবিসিরা। তো এখানে সে ক্লাসের এসে নিজের ইন্ট্রোডিউস দেন, এখানে বলে হ্যাঁ আমি আজ থেকে তোমাদের ক্লাসের হোমরুম টিচার, আর গত 3 বছর ধরে আমি তোমাদের এই ক্লাসের হোমরুম টিচার হিসেবে থাকবো। আর এই আমাদের এই স্কুলের ভিতরে কিছু রুলস আছে, যে রুলসগুলো তোমাদেরকে অক্ষর অক্ষরে মেনে চলতে হবে। তোমরা এই স্কুল থেকে বাইরে কোথাও যেতে পারবে না, অ্যান্ড এখান থেকে বাইরে কোথাও কোনো কিছু খাবার বা কিছু খেতে পারবে না। আর এই স্কুলের ভিতরে সব কিছু আছে, খাবার থেকে শুরু করে যত ধরনের যা লাগবে প্রয়োজনীয় সবই আছে। আর এগুলো কেনার জন্য তোমাদের ফোনে এক এক করে টোকেন দেওয়া হবে, মানে পয়েন্ট হিসাবে দেওয়া হবে। আর এই পয়েন্টের মাধ্যমে তোমরা এই খাবার বা সব কিনতে পারবে। তো এখানে সকলের ফোনের ভিতরে 1 লাখ করে পয়েন্ট যোগ হয়ে যায়। অ্যান্ড এখানে তারা সকলে মার্কেট করতে আসে, অ্যান্ড এখানে তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসপাতি যা যা প্রয়োজন সব কিছু কিনতে থাকে। অ্যান্ড এদিকে আয়নগতি সে তার পয়েন্টগুলো দেখতে থাকে অ্যান্ড অবজার্ভ করতে থাকে, যে এখানে বলে যে তো প্রত্যেক মাসে করে এইভাবে পয়েন্ট আবার যোগ হবে যত ফুরিয়ে গেলে। তো এখানে তার নজর পড়ে সেই মেয়েটির উপর, যে মেয়েটি তার পাশের রুমে পাশের সিটে বসেছিল। তো এইখানে সে তার কাছে আসে, এখানে তার সাথে কথা বলার চেষ্টা করে, বাট সেই মেয়েটি পুরোপুরিভাবে ইগনোর করে। তো আয়নগতি তার নাম জানার চেষ্টা করে। তো এখানে সেই মেয়েটি অন্যরকম শখে তার দিকে তাকায়, এখানে বলে এর কোনো প্রয়োজন নেই। তো এখানে আয়নগজি বলে হ্যাঁ জানি এর কোনো প্রয়োজন নেই, বাট আমরা যেহেতু একসাথেই আছি, একসাথেই পাশাপাশি সিটে আছি, তাই আমার মনে হয় এটা জেনে রাখা এতটাও খারাপ কোনো কিছু হবে না। তো তখনই সেই মেয়েটি তার নাম বলে দেয়, তার নাম হলো সুজুনে হরিগীতা। তো এখানে সুজুনে হরিগীতা মানে হরিগীতা সে নিজেদের জন্য জিনিসপাতি কিনছিল। তো তখনই আয়নগুজি দেখে সে একটু কম দামি জিনিসপাতি কিনছে, যার কারণে আয়নগুজি তাকে বড় মানে একটু দামি জিনিসগুলো সাজেস্ট করতে লাগে, বাট সেগুলোকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। তো নেক্সট দিন আমরা দেখতে পারি যে মলের বাইরে আয়নগজির ক্লাসমেট সদু, যেই ছেলেটি যে ডেস্ককে পা রেখে নিজেদের পরিচয় দেওয়ার জন্য না করেছিল, সেই ছেলেটি কিছু সিনিয়র বাচ্চাদের সাথে ঝগড়া করছিল। এখানে সেই সিনিয়র তাকে বলে যায় যে তোমার এই বিহেভিয়ারের পরিচয় আর কিছুদিন পরে তুমি বুঝতে পারবে এর পরিণতি কী হতে যাচ্ছে। তো এটা শুনে সেই সিনিয়ররা সেখান থেকে চলে যায়, কিন্তু সৌদু এ তো অনেক বেশি রেগে যায়। অ্যান্ড এখানে সে যেতে যেতে সেখানে সামনে একটি ডাস্টবিন পায়, অ্যান্ড সেই ডাস্টবিনটিকে জোরে কিক করে সেই ডাস্টবিনটিকে নিচে ফেলে দেয়, অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। বাট আয়নগজি উপরে খেয়াল করতে পারে যে উপরে ক্যামেরা আছে, যার কারণে সে একটু নিজেকে ভালো দেখানোর জন্য সেই ডাস্টবিনের ময়লাগুলো পরিষ্কার করে সব কিছু জায়গায় তুলে রেখে দেয়। তো সিন শিফটে আসে আমাদের ক্লাসের ভিতরে, যেখানে আয়নগজি একা একা বসে কথা বলছিল যে সকলের মতো আমিও ফ্রেন্ড বানাতে পারলাম না। তখনই হরিগীতা বলে ও খুব খারাপ ভাগ্য। বাট তখন আয়নগজি বলে তুমিও তো এটা পারোনি, তোমার তো কোনো ফ্রেন্ড নেই। তখনই হরিগীতা বলে হ্যাঁ আমার ফ্রেন্ড বানানো একদমই পছন্দ না। তো এটা শুনে আয়নগজি সেখান থেকে সিট থেকে উঠে সেখান থেকে বাইরে চলে যেতে লাগে। বাট তখনই কুশিদা চলে আসে, এখানে কুশিদা এসে আয়নগজিকে হরিগীতার নামে বিভিন্ন কথা বলতে থাকে, যে এখানে সে তার সাথে ফ্রেন্ড হতে চায়, বাট সে পারছে না, কারণ সে তার কাছে নাম্বার চেয়েছিল। তো এখানে সে নাম্বার দিতে একদমই না করে দেয়, যার কারণে আয়নগজি বলে হ্যাঁ সে এমনই। তাই এখানে সে কুশিদা আয়নগজিকে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে যে তার সাথে তার একটু ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য, তাই তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তো সেখান থেকে সিন শিফট এখানে আমরা দেখতে পারি ক্লাসরুমের ভিতরে। তো ক্লাসরুমের ভিতরে ক্লাসরুম টিচার তাদেরকে সকলকে পড়াচ্ছিল, বাট এখানে কোনো স্টুডেন্টই ঠিকমতো ক্লাস করছিল না। কেউ হয়তো বা ফোন চালাচ্ছিল, কেউ হয়তো বা মাঙ্গা পড়ছিল, অ্যান্ড কেউ হয়তো বা সে গভীর ঘুমাচ্ছিল। কেউ ক্লাসরুমে ভালো মতো অ্যাটেন্ড করছিল না। তো এখানে ম্যাম ক্লাসরুমে ক্লাস মেইন টিচার যে সেও নিজেদের মতো ক্লাসে বেল শেষ হয়ে গেলে সেখান থেকে চলে যেত। তো বিষয়টা একদমই অন্যরকম ছিল, যেটা আয়নগজিও নোটিস করতে পেরেছিল। তো আয়নগজি হরিগীতাকে বলে তো তুমি ক্লাস শেষে আমার সাথে কি সেই বড় মলের সামনে একটু যাবে একা একা। তো এটা শুনে হরিগীতা একটু অন্যরকমভাবে তার দিকে তাকায়, বাট আয়নগজি তাকে বলে না এমন কিছু নাই, আর আমার এখানে কোনো ফ্রেন্ড নেই, তাই আমি তোমাকে বললাম। যার কারণে হরিগীতা রাজি হয়ে যায়, এখানে তারা দুজন মিলে সেই মলের ভিতরে চলে আসে। তো মলের ভিতরে চলে আসার সাথে সাথে সে সামনে দুটো সিট খালি পেয়ে যায়, অ্যান্ড এখানে সে বসে পড়ে। এখানে আয়নগজি মজায় বলে ফেলে যে তো এখানে এতজন লোক, তার মধ্যে আমরা দুজন এভাবে আসছি, লোকজন তো আমাদেরকে একটি কাপেল মনে করবে। তো এটা শুনে হরিগীতা তাকে একটু অন্যরকমভাবে তার দিকে তাকায়।
তো এটা শুনে আয়নগজি এটা দেখে বলে, না না আমি এরকম কিছু বলি না, আর এরকম কিছু উল্টা ভেবেও না। তো তখনই সেখানে কুশিদা চলে আসে, অ্যান্ড কুশিদা এসে বলে, ওয়াও কি সুন্দর কোইন্সিডেন্স, দেখো আমাদের আবার দেখা হয়ে গেল। তখনই এখানে হরিকিতা উঠে পড়ে, উঠে সেখান থেকে চলে যেতে লাগে। বাট আয়নগজি তাকে বলে, তুমি এখন কোথায় যাচ্ছ? বাট তখনই হরিকিতা বলে যে, হ্যাঁ আমি এখান থেকে চলে যাচ্ছি। তো আয়নগজি বলে, কেন? এখানে তো কুশিদা আমাদের ক্লাসমেট। তখনই হরিকিতা বলে, হ্যাঁ আমিও তো তোমার ক্লাসমেট, তো এখানে আমি থাকা না থাকা তাহলে সমান কথা। বাট তখনই এখানে কুশিতা বলে, না তেমন কিছু না, এটা জাস্ট আমাদের একটি কোইন্সিডেন্স ছিল। বাট এটা শুনে আয়নগজি তার দিকে তাকায় না, এখানে মনে মনে বলতে থাকে, বাহ ভালো ট্রাই ছিল। বাট তখনই এখানে হরিকিতা বলে যে, না এটা কোইন্সিডেন্ট হলেও এটার ভিতরে অন্যরকম একটা ভাইব আসছে, কেননা আমাদের স্কুল সবেমাত্র ছুটি দিয়েছে হয়তো বা 2 মিনিট হলো, আর 2 মিনিটে এখানে ক্যাফেতে দুজন স্টুডেন্ট এসে সাথে সাথে সিট ছেড়ে চলে যাওয়া, এটা একদমই মোটেও কোইন্সিডেন্ট বা অন্যরকম না। বাট তখনই এখানে আয়নগজি বলে, হ্যাঁ ঠিক আছে, আর এটা আমাদের একটি প্ল্যান ছিল। বাট তখনই এখানে কুশিদা আমাদের হরিকিতার হাত ধরে ফেলেন, এখানে বলে, প্লিজ আমি তোমার ফ্রেন্ড হতে চাই। তো এখানে একথা শুনে আমাদের হরিকিতা বলে যে, শুধু তো সময় নষ্ট করে লাভ নেই, আমি এখানে ফ্রেন্ড বানানোর জন্য একদমই ইন্টারেস্টেড নই। তো এখানে আয়নগজি বলে, তুমি কি গত 3 বছর যাবৎ তুমি এভাবে কোনো ফ্রেন্ড ছাড়া একা একা থাকতে পারবে? তখনই হরিকিতা বলে, হ্যাঁ আমি গত 9 বছর যাবৎ আমি ফ্রেন্ড ছাড়া একা আছি, আর যদি কিন্ডারগার্টেন সহ মিলিয়ে ধর তাহলে আরও বেশি, তাহলে এই 3 বছর আমার জন্য কোনো বড় ব্যাপার না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো সিনশিপটে এখানে আমরা দেখতে পারি আয়নগজি অ্যান্ড কুশিদাকে। তো কুশিদা আয়নগজিকে সরি বলছেন, এখানে বলছে, আমার জন্য তোমার হরিকিতার সাথে একটু মন কালাকালি বা ঝগড়া হলো। তো এখানে আয়নগজি বলে, না এটা কোনো বড় ব্যাপার না, এটা পরবর্তীতে একাই ঠিক হয়ে যাবে। তো আয়নগজি অ্যান্ড কুশিদা তারা দুজনেই ফিরে যাচ্ছিল একে অপরের সাথে কথা বলতে বলতে। বাট তখনই এখানে তার সাথে মানে কুশিদার সাথে একটি সিনিয়র ক্লাস স্টুডেন্টের দেখা হয়। তো এখানে আয়নগজি বলে যে, বাহ এত তাড়াতাড়ি তুমি সিনিয়রদের সাথেও ফ্রেন্ডলি হয়ে গেছো, তোমার আসলে এই ট্যালেন্ট আছে বলতে হবে। তো এদিকে সময়ের সাথে সাথে দিনগুলো আস্তে আস্তে পার হতে থাকে, অ্যান্ড এখানে পুরো মাস এক এক করে শেষ হয়ে যায়, অ্যান্ড বাচ্চারাও সেই পয়েন্ট দিয়ে নিজেদের মন মতোভাবে সব টাকা পয়সা যা আছে পয়েন্ট সব খরচ করে দেয়। অ্যান্ড এখানে মাস শেষে ক্লাস শুরুর সময় ম্যাম চলে আসে ক্লাসে, অ্যান্ড তখনই সকল বাচ্চাদের একটি অন্যরকম একটি ফিল হয়। তো এখানে মাস যখন শেষ, তাদের পয়েন্ট এখন আর তাদের ফোনে যোগ হয় না। তো এখানে এটা দেখে সকল স্টুডেন্টরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কি হলো, কিভাবে আমাদের পয়েন্ট এখনও যোগ হয়নি কেন? তো এগুলো নিয়ে সকলে কথা বলতে থাকে। বাট তখন একজন স্টুডেন্ট হাত তুলে ম্যামকে জিজ্ঞাসা করে, ম্যাম আমাদের পয়েন্টের কোনো সিস্টেমে কোনো হয়তো বা সমস্যা হয়েছে, যার ফলে আমাদের কারোর পয়েন্ট কোনোভাবে যোগ হয়নি। তো এটা শুনে ম্যাম সেখানে একটু ইভিল স্মাইল দেয়, অ্যান্ড এখানে সে একটু হাসতে হাসতে বলতে থাকে যে, হ্যাঁ তোমাদের পয়েন্ট তোমরা সকলেই পেয়ে গেছো, এখানে সিস্টেমের কোনো রকমই কোনো ভুল হয়নি। তো এটা শুনে সকল বাচ্চারা অনেক বেশি অবাক হয়ে যায়, ম্যাম এগুলো কি বলতেছে? তো তখন ম্যাম বলে, হ্যাঁ তোমাদের আগেই বলে দেওয়া হয়েছিল আমাদের এই স্কুলটি নিজেদের ম্যারিডের উপর ডিপেন্ড করে তোমাদের পয়েন্ট দেওয়া হয়, আর তোমরা একদমই আনম্যারিড, মানে তোমাদের একদম একটি ময়লার সাথেও তুলনা করলে ময়লাকে অপমান করা হবে। তো ক্লাসের মাঝে কেউ অনেক দিন একদমই 18-19 দিন ধরে প্রেজেন্টই ছিল না, আনএক্টিভ, ক্লাসে অমনোযোগী, প্লাস সাথে সাথে ক্লাসের ভিতরে মাঙ্গা গেমস ঘুম, এগুলোর কারণে তোমাদের পয়েন্ট বা ম্যারিট অ্যাড করা হয়নি, সেখান থেকে পয়েন্ট 0, মানে তোমাদের অ্যাজিলিটি পয়েন্ট একদমই 0 করে দেওয়া হয়েছে তোমাদের এই অনিয়মিত এরকম বিহেভিয়ার বা এরকম ম্যানার্সগুলোর দিক উল্লেখ করে। তাই এখানে তোমরা এবার কোনো পয়েন্ট পাবে না। তো ম্যাডামের এই সকল কথা শুনে সকল বাচ্চারা অনেক বেশি অবাক হয়ে যায়, সকলে একটু টেনশনে পড়ে যায়, এবার সারা মাস তারা কিভাবে কি করবে, কিভাবে চলবে। তো এখানে আমাদের এই আজকের এপিসোডটি এন্ড হয়ে যায়। তো আজকের এই এপিসোডটি আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তো এপিসোডটি যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।